মোটা হলেই যে দারোগা হয় না, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। কিরকম? যে আমরা ছোট সময় আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল, বা আমরা একটা ধারণা ছিল ছোট সময় যে জিনিসটা, সেটা হচ্ছে যখন অনেকগুলো পুলিশ দেখতাম, এবং পুলিশের ভিতর থেকে যে পুলিশটাকে আমরা একটু মোটা সোটা দেখতাম এবং স্বাস্থ্য ভালো ছিল, সেই পুলিশটাকে কিন্তু আমরা দারোগা মনে করতাম। কিন্তু এই কথা থেকে কিন্তু আসলে আসলে মোটা হলেই দারোগা হয় না। তার মানে যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ক্লোজের ব্যবহারগুলো দেখবো, বা ক্লোজের একই টাইপের ক্লোজ এবং একই পজিশনে বসার ফলেও কিন্তু ডিফারেন্ট টাইপের নাম হতে পারে। এই কারণে আমরা যে টেকনিকটা ইউজ করব সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে, যে আমরা একই টাইপের ক্লোজ এবং একই পজিশনে বসার ফলেও কিন্তু সে নাউন ক্লোজ না। এবং মোস্ট অফ দ্য টাইম আমরা বিগত যে ক্লাসগুলোতে দেখেছি সেটা হচ্ছে যে নাউন ক্লোজের কিন্তু পজিশন, আমরা অবজেক্ট একটা পজিশন, এই পজিশনটা নিয়ে আমরা কথা বলেছিলাম, বা আমরা একটা পজিশন কিন্তু দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখাবো এটার ভিতরে যে পজিশনে বসলেই কিন্তু আমরা সেটাকে নাউন ক্লোজ বলতে পারবো না। সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যদি আনসার পাওয়া যায়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে যদি কোশ্চেন করে উত্তরটা চলে আসে, বা উত্তরটা সিমিলারিটি পাওয়া যায়, মিল পাওয়া যায়, তাহলে সেটা হবে নাউন ক্লোজ। এবং এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে কোথায় দ্বারা কোশ্চেন করে যদি আনসারটা চলে আসে, দেন ইট উইল বি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের পজিশন দেখেই, অর্থাৎ আমরা যখনই অবজেক্ট পজিশনে কোনো ক্লোজ পাবো, সেই ক্লোজটাকে নাউন ক্লোজ বলা যাবে না। এই কারণে বলা যাবে না যে অবজেক্ট পজিশন, আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে অবজেক্ট পজিশনে অ্যাকচুয়ালি আমাদের তিনটা জিনিস বসতে পারে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অর্থাৎ কমপ্লিমেন্ট আকারে কিন্তু আমাদের নাউন ক্লোজ হতে পারে, এটাও আমাদের ভার্বের পরে বসবে, যদি লিঙ্কিং ভার্বের পরে বসে, এবং আরেকটা পজিশন হচ্ছে অ্যাডভার্বের, এবং আরেকটা পজিশন হচ্ছে অবজেক্টের। তাহলে যদি আমরা বলি যে অবজেক্টে নাউন ক্লোজ হতে পারে এবং অবজেক্টে কি হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হতে পারে। তো হওয়ার জন্য আমাদের যে বিষয়টা দেখতে হবে, একই টাইপের ক্লোজ, দেখেন যে একই টাইপের ক্লোজ এবং ভার্বের পরে বসার পরেও কিন্তু উপরেরটা হবে আমাদের নাউন ক্লোজ এবং নিচেরটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন কেন হবে এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হব। হি নোজ, সে আমাকে, হি নোজ, সে জানে। হি নোজ হোয়ার আই লিভ, যেখানে আমি বাস করি, বা যেখানে আমি বাস করি। হি নোজ, সে জানে। এখন দেখেন যে আমি বলছিলাম যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা কি হয়, নাউন ক্লোজ হয়। ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা কি হয়, নাউন ক্লোজ হয়। এখন দেখেন যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, এই রেড কালার যে লেখার অংশটা বা আন্ডারলাইন করা যে অংশটা আছে, ক্লোজটা আছে, এটা যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, দেন ইট উইল বি নাউন ক্লোজ, আদারওয়াইজ না। যদি দেখেন যে হি নোস ইট, সে এটা জানে, কোনটা জানে, আমি যেটা বাস করি সেটাই কিন্তু জানে, তাহলে অ্যাকচুয়ালি দেখেন যে এই ক্লোজটাকে কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। হি নোস, সে জানে, হোয়ার আই লিভ, যেখানে আমি বাস করি, এটা দ্বারা কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, দ্যাটস হোয়াই এটা হচ্ছে নাউন ক্লোজ। কিন্তু দেখেন নিচের যে ক্লোজটা আছে, হি কামস, সে আসে, হ্যাঁ, হোয়ার আই লিভ, যেখানে আমি বাস করি। এখন কোশ্চেন করেন কি আসি, কি আসে, হি কামস, সে আসে। দেখেন তো হি কামস ইট, এটা দ্বারা রিপ্লেস করা যায় না, আনসার আসে না। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা না গেলে সেটা কিন্তু আমাদের নাউন ক্লোজ হবে না। এবং আমরা এটাও জানি যে কি কোথায় দ্বারা কোশ্চেন করলে, কেন দ্বারা কোশ্চেন করলে, এবং কিভাবে দ্বারা কোশ্চেন করলে, এবং এগুলো দ্বারা যখন কোশ্চেন করে আনসারটা পাওয়া যায় প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে, তখন সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ, তখন সেটা হয় কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে ডেফিনেটলি দেখেন যে হি কামস, সে আসে। এখন দেখেন কোশ্চেন করেন কোথায় আসে, যেথায় আমি বাস করি, যেথায় আমি বাস করি। তাহলে দেখেন যে কোথায় দ্বারা কোশ্চেন করলে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে আমরা যখন কোথায় দ্বারা কোশ্চেন করতেছি, তখন কিন্তু আনসারটা চলে আসছে। তার দেখেন যখন আমরা কোথায় দ্বারা কোশ্চেন করে আনসারটা পাবো, তখন সেটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে আমরা যেটা বলছিলাম যে মোটা হলে দারোগা হয় না, বা আমরা একই টাইপের দেখলেও কিন্তু আমরা কি যে একই ধরনের ক্লোজ হবে না, একই টাইপের দেখতে হলেও কিন্তু আমাদের কি একই ক্লোজ হবে না, একই নামের ক্লোজ হবে না। তার মানে দেখেন যে উপরের ক্লোজটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এবং দেখেন অবজেক্টে বসার ফলে সেটা হচ্ছে কি আমাদের নাউন ক্লোজ, এবং নিচের সেন্টেন্সটা, নিচের যে ক্লোজটা আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট পজিশনে বসার ফলেও একই টাইপের ক্লোজ হওয়ার পরেও কি দ্বারা আনসার করে কোশ্চেন করে কিন্তু আনসারটা পাচ্ছি না, দ্যাটস হোয়াই এটাকে বলতে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ, এবং ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। এই বিষয়টাই আমরা যখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ক্লোজ আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমাদের যে বিষয়টা কম্পিটিটিভ এক্সাম বা এক্সামগুলোতে যে জিনিসটা চাওয়া হয় সেটা হচ্ছে যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই তিনটা ক্লোজে কিন্তু চাওয়া হয়। তো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমাদের একটু ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে, বা আদারওয়াইজ কিন্তু এখানে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে।
তাহলে যদি আমরা এই কি অথবা কোথায় দ্বারা কোশ্চেন করে কিন্তু আমরা যদি মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এখানে কনফিউশন থাকার কোনো সুযোগ নাই। কারণ নিচের ক্লোজটাকে কিন্তু অনেকেই নাউন ক্লোজ বলার চেষ্টা করবে, কিন্তু নাউন ক্লোজ কিনা সেটা কিন্তু আমরা কোথায় দ্বারা কোশ্চেন করলেই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ আর ভার্বকে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।